নমস্কার বন্ধুরা, কল্যাণীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটি পুরনো দিনের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো আম কাসুন্দি। যে কোনো অনুষ্ঠানে প্রথম পাতে বিভিন্ন ধরনের স্ন্যাক্সের সাথে আমরা কাসুন্দি খেয়ে থাকি। এমনকি গরম ভাতের সাথে, শাক ভাজা, আলু ভাজার সাথে, আবার আম মাখা, পেয়ারা মাখার সাথেও এই কাসুন্দি খেতে খুবই ভালো লাগে। আবার এই আম কাসুন্দি দিয়ে বিভিন্ন ধরনের মাছের রেসিপিও করা যায়। তাহলে কাঁচা আম ও মাত্র অল্প কটি উপকরণ দিয়ে কিভাবে আম কাসুন্দি বানিয়ে নেওয়া যায় তার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। সবার প্রথমে দেখে নিই আম কাসুন্দি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। প্রথমে নিয়ে নিয়েছি 3টি কাঁচা আম, ওজন হিসাবে 500 গ্রাম। আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কালো সর্ষে 100 গ্রাম, হলুদ সর্ষে 100 গ্রাম। ভালো করে সর্ষেগুলো পরিষ্কার করে ধুয়ে রোদ্রে ভালো মতো শুকিয়ে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম আম নিয়েছি বলে 100 গ্রাম করে 2 রকম সর্ষে নিয়েছি। আপনারা যদি 250 গ্রাম আম নেন তাহলে 50 গ্রাম করে 2 রকম সর্ষে নেবেন। আর লাগছে সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লবণ, বিট লবণ, চিনি, 1 ইঞ্চি আদার টুকরো, 5-6টি কাঁচা লঙ্কা ও কিছুটা ভিনিগার লাগবে। আর লাগবে ভাজা মশলা, যার মধ্যে আছে 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ মেথি, 4টি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ চামচ গোলমরিচ, 3টি এলাচ ও 1 টুকরো দারুচিনি। আর লাগবে কিছুটা গরম জল। 1 গ্লাস জলকে ফুটিয়ে ফুটিয়ে আমি হাফ গ্লাসে করে নিয়েছি। এবার ভাজা মশলাটি তৈরি করে নেব। তো তার জন্য গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে তার মধ্যে 4টি শুকনো লঙ্কা, 3টি এলাচ, 1 টুকরো দারুচিনি ও 2টি তেজপাতা এইভাবে ছিঁড়ে দিয়ে 1 মিনিট মতো মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে তারপর বাকি মশলাগুলো দিয়ে আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ভেজে নেব। মশলাগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। দেখুন আমাদের মশলা ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো ঠান্ডা করে একটি ছোট মিক্সি জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। এরপর সর্ষেগুলো একটি মিডিয়াম মিক্সি জারের মধ্যে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে একটি বাটির মধ্যে একটি ছাঁকনির সাহায্যে চেলে নেব। সর্ষে গুঁড়োগুলো চেলে নেওয়ার সময় শেষের দিকে যে দানাদার অংশগুলো থেকে যাবে সেগুলো বাদ দিয়ে দেব। এবার ভাজা মশলাগুলো চেলে নেব এবং শেষের দিকে দানাদার অংশগুলোও বাদ দিয়ে দেব। এরপর একই মিক্সি জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে তার মধ্যে টুকরো করা আদা ও কাঁচা লঙ্কা ও কিছুটা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিহি পেস্ট করে একটি বাটির মধ্যে ঢেলে নেব। এখন এই আমের পেস্টের মধ্যে সমস্ত উপকরণ একে একে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষে ও ভাজা মশলার গুঁড়ো, তারপর লবণ 1 টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ, বিট লবণ 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প ফুটিয়ে নেওয়া উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঠান্ডা জল কখনোই দেবেন না। দেখুন সমস্ত উপকরণ আমার ভালো মতো মেশানো হয়ে গেছে। এখানে আমার হাফ গ্লাস জল পুরো লেগেছে। লবণ ও চিনি আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এরপর 100 গ্রাম সর্ষের তেল একটি তড়কা প্যানের মধ্যে দিয়ে উষ্ণ গরম করে গরম গরম অবস্থায় এই মিশ্রণের মধ্যে প্রথমে অর্ধেক ঢেলে ভালো করে মিশিয়ে নিয়ে বাকি তেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর সবশেষে হাফ বাটি ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ভিনিগার দিলে
কাসুন্দিটি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। তাহলে দেখুন কত সহজেই অল্প কটি উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমাদের আম কাসুন্দি। এখন আমি এই কাসুন্দিটি পরিষ্কার কাঁচের বোতলের মধ্যে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখব। আমি ঠিক যেভাবে বানিয়েছি আপনারাও যদি আমার রেসিপি ফলো করে আম কাসুন্দি তৈরি করেন তাহলে আপনাদেরও আম কাসুন্দি কখনোই তেতো হবে না এবং বাজারের ভেজাল কাসুন্দি ছেড়ে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই রকম পিওর খাঁটি সুস্বাদু কাসুন্দি। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটি তৈরি করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।